নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক কেমন ছিল, গঠনটা কেমন ছিল, শামাইল তিরমিজির মধ্যে নবীজির পুরা ডিটেলস আলোচনা করেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ছিল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমাদের নবীজি বেশি লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিলেন না, মিডিয়াম ধরনের ছিলেন। সুবহানাল্লাহ। আবার তিনি যখন কোনো মজলিসে হাঁটতেন, কোনো জামাতের সাথে হাঁটতেন, তখন পিছন থেকে নবীজির মাথা সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ। নবীজির শরীর বেশি উঁচুও ছিল না, লম্বাও ছিল না, খাটোও ছিল না। নবীজির পেটের ভুঁড়ি ছিল না। আমাদের নবীজির পেট ছিল 6 প্যাক, একবারে 6 ভাঁজ, খুব হৃষ্টপুষ্ট ছিল, বডি ফিগার খুবই সুন্দর ছিল। নবীজির মাথার চুল একেবারে সোজাও ছিল না, কোকড়াও ছিল না, হালকা ঢেউ ঢেউ ছিল। হালকা কি ছিল? ঢেউ ঢেউ ছিল। চুল কেমন ছিল? হাদিসের কিতাবে লেখে নবীজির চুল 2 ধরনের বর্ণনা পাওয়া যায়। একটা হলো কানের লতি বরাবর, আরেকটা হলো নবীজির চুলের লম্বা ছিল ঘাড় সমান, সিনা এবং কানের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ বাবরি ছিল। বাবরি চুল আছে না, আমাদের নবীজির চুল ছিল বাবরি। কান এবং ঘাড়ের মধ্যবর্তী জায়গায় ভাবরি ছিল। এই জন্য ভাবরি চুল রাখাও সুন্নাত। চুল 3 তরিকা হবে, হয়তো একেবারে মুন্ডে ফেলবে, আর না হয় সামনে পিছে সমান রাখবে, আর না হয় বাবরি রাখবে লম্বা করে 3 সুরত। কিন্তু আমাদের ছেলের এখন চুল রাখে কি, পিছনে একেবারে মিঠাই ফেলে আর সামনে দিয়ে লম্বা লম্বা করে রাখে কিনা? এটা কি মদিনাওয়ালার তরিকা? না। আমাদের ছেলেরা চুল রাখে এখন পশ্চিমাদেরকে স্মরণ করে, রোনাল্ডোর কাটিং করে, মেসির কাটিং করে, ওই যে বিভিন্ন খেলোয়াড়দের ফ্লো করে করে চুল রাখে, কত স্টাইলের যে চুল রাখে। আমাদের অন্তরে থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা। আমার পুরা শরীরের আকৃতিটা হবে মদিনাওয়ালার আকৃতি। নবীজি যেইভাবে চুল রাখছেন সেইভাবে চুল রাখা, হয়তো একেবারেই মিঠে, আর না হয় সামনে পিছে সমান করে। সামনে বড় বড় রেখে পিছনে ছোট ছোট করা, এটা কোনো মদিনাওয়ালার বা সাহাবায়ে কেরাম, সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের আখলাক না। কেউ এভাবে চুল রাখেননি। আমরা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে সম্প্রদায়কে ভালোবাসবে সে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যদি মদিনাওয়ালার সাথে যদি সাদৃশ্য রেখে চলতে পারি, তাহলে আমাদের হাসর হবে কার সাথে? মদিনাওয়ালার সাথে। আর আমরা যদি সেই পশ্চিমা বা আফ্রিকার খেলোয়াড়দের সাথে সাদৃশ্য রেখে আমার চুল রাখি, আমার ড্রেস রাখি, আমার গেঞ্জি রাখি, তাহলে হাসর হবে তাদের সাথে। এই জন্য সাবধান। চুল যখন রাখবো 3 সুরতে রাখবো, একেবারে মুন্ডায় ফেলতে পারি, অথবা সামনে পিছে সমান করে, আর নাহলে বাবরি রাখবো। কথা বুঝে আসছে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটতেন এবং সামনে দিয়ে একটু ঝুঁকে হাঁটতেন। বুক টান করে অহংকার ভাব নিয়ে আমাদের নবীজি হাঁটতেন না। আমরা তো অনেক সময় বুক টান করে অহংকারের একটা ভাব নিয়ে হাঁটি না। আমাদের নবীজি সব সময় নিচের দিকে চেয়ে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মনে হয় যেন কিছু হারিয়ে গেছে। সুবহান। ডান পাশ দিয়ে হাঁটতেন, রাস্তার ডান পাশ দিয়ে। আমরা তো ডাইনে চলবো না বামে চলবো, আমাদের কোনো হিসাব নাই। মন যখন চায়, যেমনি চায় এমনি হাঁটি না। আমার হাঁটাটা যাতে মদিনাওয়ালার হাঁটার মতো হয়,
রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবো, নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কেমন ছিল? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি বাঁধতেন। তিনি সব সময়ের জন্য একটা পাগড়ি বাঁধতেন, 5 ওয়াক্ত নামাজের জন্য একটা পাগড়ি বাঁধতেন, জুমার জন্য একটা পাগড়ি বাঁধতেন, আবার বিচারিক কাজের জন্য একটা পাগড়ি বাঁধতেন। আলাদা আলাদা পাগড়ি ছিল। বিচারের জন্য যে পাগড়িটা বাঁধতেন এটা অনেক বড় ছিল, অনেক বড় ছিল। পাগড়ি বাঁধতেন। পাগড়ি এটা ফেরেশতাদের একটা নমুনা, সীমাউল মালাইকা, এটা ফেরেশতাদের একটা নমুনা। বাঁধলে ভালো, না বাঁধলেও কোনো অসুবিধা নেই। তবে পাগড়ি বাঁধলে কেউ কেউ বলে পাগড়ি বাঁধলে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব, এটা কিন্তু সহি না, এটা গলত। এরকম কোনো হাদিস নাই যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব, 60 রাকাতের সওয়াব, এরকম কোনো হাদিস নেই। মেসওয়াকের ব্যাপারে আছে। নবীজি বললেন কেউ যদি মেসওয়াক করে যদি নামাজ পড়ে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ মেসওয়াক। পাঞ্জাবির ক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরতেন, জুব্বা, ঢিলা ঢালা জুব্বা পরতেন। আমরাও জুব্বা পরার চেষ্টা করব, অন্তত জুব্বা না পরলে পাঞ্জাবি পরব। সবসময় ব্যবহার করতে না পারলে অন্তত শুক্রবারে হলো, জুমার দিন হলো আমরা একটা পাঞ্জাবি জুব্বা পরে আসার চেষ্টা করব। যখন কোরআনের একটি আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে মুমিনগণ তোমরা প্রত্যেক মসজিদে জিনত সাজসজ্জা গ্রহণ করে আসবা। যখন এই আয়াত নাযিল হয় তখন সমস্ত সাহাবায়ে কেরামের জুমার দিনের জন্য একটা পার্সোনাল ড্রেস ছিল। সুবহানাল্লাহ। জুমার দিনকে ঈদের দিন বলা হয়। তো ঈদের দিন মানুষ সাধারণত একটা সুন্দর পোশাক পরে, পরিষ্কার পোশাক পরে। এজন্য আমরাও শুক্রবারে একটা ভালো স্পেশাল একটা ড্রেস রাখবো শুক্রবারের জন্য। অন্যদিন যে কোনো ড্রেস পরি না কেন, শুক্রবারের জন্য, নামাজের জন্য আমরা একটা বিশেষ পোশাক পরব। একটা নতুন জামা পরলে শরীরে একটু ভালো লাগে না? মনটা প্রফুল্ল লাগে না? লাগি। আমরা মসজিদে আসলে একেবারে 3rd ক্লাসের পোশাকটা পরি, আর শ্বশুর বাড়িতে গেলে, বন্ধুর বাড়িতে গেলে ওরে বাবার হাই লেভেলের ড্রেসটা পরি, একবারে যেটা সবচেয়ে দাম। অথচ আমার সবচেয়ে দামি পোশাকটা পরার প্রয়োজন ছিল আমার রবের সামনে আমি যখন উপস্থিত হব, তখন এটা ছিল আমার সবচেয়ে প্রয়োজন, উচিত ছিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরতেন, পাঞ্জাবি পরতেন। শার্ট প্যান্ট, টি শার্ট এগুলো পরা হারাম না, এগুলো জায়েজ। তবে এগুলো কোনো ইসলামী ড্রেস না, এটা মদিনাওয়ালার ড্রেস না। আমি যদি মদিনাওয়ালাকে ভালোবাসি তাহলে মদিনাওয়ালার ড্রেস পরারই আমি চেষ্টা করব, মদিনাওয়ালার নমুনায় নমুনিত হব। ফিকার উলামায়ে কেরাম বলেন যে কেউ যদি হাফ হাতা পরে যদি নামাজ পড়ে এটা মাকরুহ হবে। অনেকে টি শার্ট পরে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, নাজায়েজ না, তবে এটা মাকরুহ হবে। এই জন্য নামাজ পড়ার সময় শরীরকে যত আবৃত রাখা যায়, যত লম্বা ড্রেস পরা যায়, এটা সবচেয়ে ভালো। কারণ আমার রবের সামনে আমি দাঁড়াইছি, আমার রবের সামনে আমি দাঁড়াইছি। আমাকে যত নমনীয় হওয়া যায়, যত বিনয়ী হওয়া যায়, দুনিয়ার কারো কাছে যদি কোনো কিছু আমরা চাইতে যাই, কত কত কাকুতি মিনতি করি, কত নরম হয়ে যাই, তারপরে তাকে কিছু বলি। কারণ আমার ভিতরে এই আছে যে তার সামনে আমি যত নরম হব সে তত আমার প্রতি আকৃষ্ট হবে। তো দুনিয়ার মানুষের কাছে যদি কিছু চাইতে গেলে যদি আমি এত কাকুতি মিনতি করি, এত নরম হয়ে যাই, তো আমার রবের সামনে আমি যখন দাঁড়াইয়ে কিছু চাইব, আমি অন্যায় অবিচার করছি, গুনাহ করছি, জুলুম করছি, এগুলোর জন্য আমি রবের কাছে ক্ষমা চাইব, তাহলে আমার রবের সামনে আমার কত বিনয়ী হওয়া দরকার, কত বিনয়ী হওয়া দরকার, কত আদবের সাথে দাঁড়ানো দরকার। নামাজে দাঁড়াইলে আমাদের দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। গরিব দিকে তাকায়, এদিকে তাকায়, ওইদিকে তাকায়, মাথা চুলকায়, জামা ঠিক করে কি করি না আমরা? এই নামাজ দ্বারা আল্লাহ তাআলা কতটুকু সন্তুষ্ট হবে?
তাফসীর কুরতুবীর মধ্যে লিখতেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। তাহাজ্জুদের নামাজ সমস্ত আম্বিয়া কেরামের উপরে ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ, কারণ শেষ রজনীতে মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেটা কি আল্লাহ তাআলার দরজা। আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, কে আছো রিজিকে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আলা কাজা আলা কাজা, এভাবে ডাকতে থাকে। শেষ রজনীটা খুব দামি একটা সময়, সমস্ত আম্বিয়া কেরামের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়তেছে, সামনে ইউসুফ আলাইহিস সালাম শোয়া, ছোট বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম। হঠাৎ করে নামাজের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম একটু মুচড়া মুচড়ি যখন করলেন, লড়াচড়া দিলেন, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিটা ইউসুফের দিকে চলে গেল, আর ইউসুফকে নিয়ে ভাবতে শুরু করলো। ইউসুফ তো ইউসুফে, আল্লাহ রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে যা সুন্দর দিয়েছেন এটাকে অর্ধেক, আর ইউসুফকে আল্লাহ অর্ধেক সুন্দর দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চেঞ্জ হয়ে যেত, এত সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম নামাজের ভিতরে ইউসুফকে নিয়ে যখন ভাবতে শুরু করলেন, আল্লাহ তাআলা বললেন যে তুমি আমাকে সামনে নিয়ে কথা বলতেছ, আর তুমি তোমার সন্তানের দিকে তাকাইলা, তাকে নিয়ে ভাবতে শুরু করলা আমাকে বাদ দিয়ে। আমি ইউসুফকে তোমার থেকে আলাদা করে দিব, তোমার চোখ উৎপাটন করে দেব। আল্লাহ তাআলা যে ঘোষণা করলেন আলাদা করে দিবে, করছে কি না? 80 বছর, এক রাওয়াত অনুযায়ী 40 বছর, আরেক রাওয়াত অনুযায়ী 80 বছর আল্লাহ তাআলা ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম থেকে দূরে সরাই দিয়েছে, আলাদা রাখছে। সুবহানাল্লাহ। চোখ উৎপাদন করছে কিনা? ইউসুফের মহব্বতে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 দুই চোখ অন্ধ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। অবশ্য পরবর্তীতে আল্লাহ তাআলা আবার ইউসুফের জামার বরকতে ইয়াকুব আলাইহিস সালামের চোখকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের কাছে আবার ইউসুফকে ফিরিয়ে দিয়েছেন। যে কথা বলতে চাইলাম, শুধু নামাজের মধ্যে ইউসুফের দিকে একটু মনোযোগ হয়েছে, আল্লাহর থেকে মনোযোগকে দূর করার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছে। তাহলে আমাদের নামাজের হালত কি? আমাদের অবস্থা কি? আমরা নামাজের মধ্যে দুনিয়ার সব চিন্তা করি, একটু মনোযোগ নাই। আমার দৃষ্টি থাকার কথা, দাঁড়িয়ে থাকবো যখন সিজদার দিকে আমার দৃষ্টি থাকবে, রুকুতে যখন যাব আমার দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে, সিজদায় যখন যাব আমার দৃষ্টি থাকবে নাকের দিকে, আমি যখন বৈঠক করব আমার দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে, দুই হাতের মাঝখানে। কিন্তু আমাদের দৃষ্টি চতুর্দিকে ঘুরে, যেন নামাজের মধ্যে কোনো রুহানিয়ত নাই। নামাজ পড়তে আছে 5 বছর 10 বছর 20 বছর, কিন্তু নামাজ পড়ে গুনাহ থেকে বিরত থাকতে পারে না। অথচ আল্লাহ তাআলা তো বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার ওয়াদা তো সত্য, কিন্তু আমি কেন বিরত থাকতে পারছি না? নামাজ পড়ার পরেও সব ধরনের গুনায় লিপ্ত। বোঝা গেছে আমার নামাজ আল্লাহর দরবারে মকবুল হচ্ছে না। যা হোক, নামাজে যখন আসব উত্তম পোশাক পরিধান করব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা ঢালা জুব্বা পরতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গোসল করতেন, নিজেই নিজের কাপড় পরিষ্কার করতেন, এবং নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের জামা তালি দেওয়ার প্রয়োজনে নিজেই তালি দিতেন। সুবহানাল্লাহ। এ ছিল আমাদের নবীজি। অন্যের দ্বারা খেদমত নেওয়া, কাজ নেওয়াটা খুবই কম ছিল। আমরা তো এখন নিজেকে বড় নেতা সাজি, অন্যের দ্বারা কাজ নেওয়াকে খুব পছন্দ করি। ঘরের মধ্যেই স্ত্রীকে অর্ডার দিই একটা, ছেলেকে একটা বলি, মেয়েকে একটা বলি, নিজে বসে বসে, এই চা নিয়ে আসো, এই আমার জামা ধুয়ে দাও, এই আমার জুতা নিয়ে আসো, এই অমুক আমার জুতা মুছে দাও, বলি কি না? না, নবীজি নিজের কাজ নিজেই করতেন, নিজের কাজ নিজেই করতেন, সহজে কাউকে কষ্ট দিতেন না, কখনোই না। আল্লাহু আকবার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
শরীর মোবারকে আমাদের আয়েশা বলেন যে ঘাম বের হতো, এটা মেশক আম্বরের চেয়ে বেশি গ্রাম ছিল। সুবহানাল্লাহ। বলে আমরা স্ত্রীরা অনেক সময় নবীজির ঘামকে শিশি মোবারকে রাখতাম, শিশির মধ্যে ভরে রাখতাম, আর সেটাকে মেশক আম্বর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। এমন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তো দীর্ঘ সময় পর্যন্ত এই রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে বুঝতে পারতো বা বলতে পারতো যে এখান দিয়ে কিছুক্ষণ পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম গিয়েছেন। সুবহানাল্লাহ। পুরা এলাকা গ্রাম হয়ে যেত। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আল্লাহ তাআলা ওনাকে এত বরকতময় বানিয়েছেন, জীবনে কখনো তিনি কাউকে কষ্ট দেন নাই, কাউকে কষ্ট দেন নাই। শুধু জিহাদের মাঠে ইসলামের জন্য তিনি তলোয়ার হাতে নিয়েছেন, এছাড়া কাউকে কখনো কষ্ট দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ছিল খুব সিমসাম, খুব সিমসাম। তিনি গোশ, গরুর গোশ, ছাগলের গোশ খেতে একটু পছন্দ করতেন বেশি, গোশের মধ্যে গোশ খেতে বেশি পছন্দ করতেন। আর তরকারির মধ্যে তিনি লাউ খেতেন বেশি, লাউ, কদু, আমরা কদু বলি বা লাউ বলি। এবং নবীজি বলছেন তোমরা কদু বেশি করে খাইবা, কদু খাওয়ার দ্বারা পেট ঠান্ডা হয়, পেট বদ হজম কম হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি প্রায় সময় কদু খেতেন এবং বলতেন যে অন্য অন্য তরকারির মধ্যে একটু একটু কদু দিয়ে দিবা, লাউ দিয়ে দিবা। কদু তরকারিটা, সবজিটা ছিল নবীজির কাছে খুব প্রিয়। নবীজির জন্য যে রুটি বানানো হতো, মোটা মোটা রুটি বানানো হতো, মোটা রুটি খেতেন। অনেক সময় 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত নবীজির চুলায় কোনো আগুন জ্বলত না, আগুন জ্বলত না। শুধু 2টা খেজুর বা একটু দুধ খেয়ে জীবনযাপন করতেন। যেই নবীজি ছিল পুরা জগৎ সৃষ্টির প্রধান আকর্ষণ, সেই নবীর ঘরের মধ্যে কখনো আগুন জ্বলত না, এত কষ্ট করে জীবনযাপন করছে নবীজি। আল্লাহ তাআলা বলেন নবী আপনি এত কষ্ট করেন, আপনি একটু বলেন আমি তুর পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আপনার জন্য আমি তুর পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিব, আপনি খালি বলেন। নবীজি না, আমি কোনোদিন, আমি দুনিয়াতে তো সুখ করতে আসি নাই, আমি দুনিয়াতে সুখ করতে আসি। আর আমাদের হালত কি? পুরা দুনিয়া যদি আমরা মালিক হয়ে যাই, এরপর হচ্ছে আরেকটা দুনিয়ার মালিক হওয়া যায় কিনা? একটা স্বর্ণের পাহাড়ও যদি আমাদেরকে মালিক বানিয়ে দেওয়া হয়, আমরা চিন্তা করবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমনে হওয়া যায়। এই অর্থ, সমর্থ, এগুলা সব থেকে যাবে, আমি চলে যাব। দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে যাবে না, খুব সাবধান। আল্লাহু আকবার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হাসতেন না, অধিক হাসতেন না, তবে ওনার মুখে সব সময় হাসি ফুটে থাকত, ওনার চেহারার মধ্যে সবসময় হাসি ফুটে থাকত। তিনি সবসময় মুচকি হাসতেন। হাসি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কহকা, আরেকটা হলো জাহাক, আরেকটা হলো তাবাসসুম। কহকহা অট্র হাসি দিয়া, চিৎকার করে হু হু করে হাসি দেওয়া আছে না আমাদের মধ্যে? আমরা সবাই কম বেশি দিই। এমন জোরে ঠাডা মারা হাসি দিই তো শয়তানে ফেলে, শয়তানে এত জোরে হাসি দেয় কেন সন্দেহ আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকারের জীবনে কখনো হাসেন নাই, কোনো হাদিসের মধ্যে নাই যে নবীজি এরকম অট্র হাসি দিয়েছেন। অট্র হাসি দেওয়া এটা জায়েজ নাই। 2 নম্বর হলো জাহাক, এমন হাসি যার সাউন্ড নাই, শুধু দাঁত দেখা যায়, এটাকে বলা হয় জাহাক, এটা জায়েজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ কোনো কারণে হাসি দিতেন, এই জাহাক করতেন। নবীজির দাঁত মোবারক দেখা যেত হাসির কারণে, কিন্তু কোনোদিন আওয়াজ দেন নাই। আরেকটি হলো তাবাসসুম, মুস্কি হাসা। এই হাসিটা সবসময় নবীজির চেহারার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। নবীজির অন্তরে অনেক কষ্ট থাকলেও নবীজি কখনো চেহারার মধ্যে ফুটে উঠতেন না, সব সময় নবীজির চেহারার মধ্যে মুস্কি হাসি থাকত। মুস্কি হাসি এটাও সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। একজন ভাই আরেকজন ভাইকে দেখার সাথে সাথে যদি একটা মুস্কি হাসি দেয়, 1 দিরহাম সদকা করা সওয়াব দিবে কে? আল্লাহ তাআলা। আমরা অনেক সময় ঘুমরা মুখে বসে থাকি, চেহারার মধ্যে হাসি নেই,
দেখবেন আপনি একটা হাসি মুখের দিকে তাকালে নিজের মধ্যে একটা হাসি আসে, একটা ভালো লাগে। আর একটা মুখটাকে কালো করে বসে থাকে, ওর দিকে তাকাইলেও কেমন জানি আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। তা আমাদের নবীজি কখনোই গোমরা মুখে থাকতেন না। নবীজির মুখে সবসময় মুচকি হাসি থাকতো, মুচকি। সর্বোচ্চ তিনি হাসলে জাহাক হাসতেন, দাঁত দেখা যেতেন, কিন্তু কখনো কহকা করে হাসতেন না, অট্র হাসি দিয়ে হাসতেন না। এজন্য আমাদের হাসিটাও সব সময় মুচকি হাসি হবে, সর্বোচ্চ জাহাক হবে, অট্র হাসি যেন না হয়। এ হলো মদিনাওয়ালার আখলাক, আমাদের নবীজির শরীরের আকৃতি ধরন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি দেখেছি নবীজির 63 বছর হায়াতের সর্বশেষ ইন্তেকালের আগে দাড়ি এবং চুল 20টির বেশি পাকনা ছিল না। আমাদের নবীজির চুল এবং দাড়ি পাকা ছিল ইন্তেকালের সময় কত? সর্বোচ্চ 20টি। আমাদের নবীর কিন্তু সব দাড়ি চুল কি করে নাই, পাকে নাই। আমাদের তো এখন 40 বছর হওয়ার আগেই সাদা হয়ে যায়। এটাও কি আমাদের একটা আলামত। দুনিয়ার হায়াত খুব কমে গেছে। সর্বপ্রথম দাড়ি চুল পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এর আগে কোনো দাড়ি চুল পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালামের যখন দাড়ি চুল পাকা শুরু হয়েছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা কি? তা আল্লাহ তাআলা বললেন, এটা হলো নূর, এটা হলো সম্মান, এবং এটা হলো কিয়ামতের একটি আলামত। দুনিয়ার হায়াত খুব কমে আসছে। দেখবেন এখন দাড়ি পাকে যায়, চুল পেকে যায় 40 বছরের আগে। তা আমাদের নবীজির ইন্তেকালের সময় 20-এর উপরে কি ছিল না, দাড়ি চুল পাকা ছিল না। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 বছর ছিলাম। কোনোদিন আল্লাহর পয়গম্বর আমাকে বলে নাই, আমার কোনো কাজে উফ শব্দ বলে নাই। সুবহানাল্লাহ। আমার কোনো কাজে নবীজি বিরক্ত হয় নাই, আমার কোনো কাজে নবীজি বলে নাই এই কাজটা কেন করেছো, করো নাই, এই কাজটা করো নাই কেন, এই কথাটা নবীজি কখনো ধমক দিয়ে বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের উপরে খুব ধমক দিয়ে থাকি, শাসন করে থাকি। না, কোনো ভুল ত্রুটি হলে সুন্দর করে শুধরাইয়ে দেওয়া, নরম ভাষায় তাকে বলে দেওয়া। গরম থেকে নরমে যতটুকু আদায় করা যায়, গরমে কিন্তু ততটুকু আদায় করা যায় না। কথা ঠিকই না? নরমভাবে বলে দেওয়া। এ হলো আমাদের নবীজির আকৃতির ধরন, এমন ছিল। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর পয়গম্বরের মহাব্বত অন্তরে ধারণ করে নবীজির সুন্নাহ মতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।